ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মদের জান রয়েছে। মহিলারা শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মহিলা তার স্বামীর হক আদায় না করবে। যদি কোনো মহিলা চায় যে আমি আল্লাহ তাআলার হক আদায় করব, তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে সে যেন তার স্বামীর হক আদায় করে। কোনো ব্যক্তি নামাজ পড়েছে, স্বামীর হক আদায় করে নাই, এই নামাজ তার কোনো কাজে আসবে না। কোনো মহিলা রোজা রেখেছে, স্বামীর হক আদায় করে নাই, এই রোজা তার কোনো কাজে আসবে না। কোনো মহিলা জাকাত দিয়েছে, স্বামীর হক আদায় করে নাই, এই জাকাত ওই মহিলার কোনো কাজে আসবে না। কোনো মহিলা সে নফল ইবাদত করেছে কিন্তু স্বামীর হক আদায় করে নাই, তাহলে এই নফল রোজা, নফল নামাজ তার কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সর্বপ্রথম দুইটি প্রশ্ন করবেন। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা তুসআলু আনহুল মারআতু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে দুইটি প্রশ্ন সর্বপ্রথম করবেন। এক নাম্বার হচ্ছে আন সলাতিহা, নামাজের ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আন হাক্কি জাওজিহা, স্বামীর হক সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সে স্বামীর হক কতটুকু আদায় করেছে এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া মা'আশারান নিসা, হে মহিলারা শোনো, তোমরা যদি জানতা তোমাদের স্বামীদের হক তোমাদের উপরে কতটুকু, এইটা যদি তোমরা জানতা, তাহলে তোমাদের গাল দ্বারা তোমাদের স্বামীদের পায়ের ময়লাকে তোমরা পরিষ্কার করে দিতা। তোমাদের স্বামীদের হক কতটুকু এটা যদি তোমরা জানতা, তাহলে তোমাদের গাল দ্বারা তোমাদের স্বামীদের পায়ের যেই ময়লা রয়েছে সেটাকে তোমরা পরিষ্কার করে দিতা। কত বড় কথা। ইবনে মাজাহ 1853 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাম দেশ থেকে মদিনায় আসলেন। আসার পরে আল্লাহর রাসূলকে এসে তিনি সিজদা করলেন। আল্লাহর রাসূল তখন বললেন, হে মুআজ, মাযা তাফআলু ইয়া মুআজ, হে মুআজ, এটা তুমি কি করলে? আমাকে তুমি কেন সিজদা করলে? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শামে ছিলাম ওই জায়গার ভিতরে যারা ধর্মীয় বড় বড় নেতা ছিল তাদেরকে দেখতাম জনগণ সিজদা করে, আর যারা সমাজের ভিতরে বড় বড় নেতা ছিল তাদেরকেও দেখতাম জনগণ সিজদা করে। আমি মনে মনে চিন্তা করলাম, সিজদা পাওয়ার হকদার আপনি তো তাদের চাইতে বেশি, এই জন্য আমি আপনাকে সিজদা করেছি। আল্লাহর রাসূল তখন ডাক দিয়া বললেন, খবরদার মুআজ, এটা করা যাবে না। শুনো মুআজ, এটা কখনোই করা যাবে না, এই কাজ তোমরা কখনোই করবা না। ফাইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ। মুআজ শোনো, যদি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ হতো, তাহলে আমি মহিলাদেরকে এই আদেশ করতাম, আই আনতাসজুদা লিজাওজিহা, সে যেন তার মহিলারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। আল্লাহর রাসূল বললেন, সিজদা করা এটা একমাত্র আল্লাহ তাআলার হক।
আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। যদি সিজদা করা বৈধ থাকতো তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। কত বড় কথা! সিজদা এটা আল্লাহ তাআলার হক। তবে যদি এটা কাউকে করতে বলতাম তাহলে মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। যেহেতু জায়েজ নাই, এই জন্য কাউকেও সিজদা করা যাবে না। আল্লাহর রাসূল তারপরে যেই কথা বললেন, এটা মা বোনদের কয়েকবার ভাবা দরকার। আমরা যারা এখানে রয়েছি তারা মা বোনদেরকে জানিয়ে দিব। আল্লাহর রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মদের জান রয়েছে, লা তুআদ্দিয়াল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। আল্লাহর হাবিব বললেন, মহিলারা শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মহিলা তার স্বামীর হক আদায় না করবে। আল্লাহর রাসূল বললেন, মহিলারা শোনো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় না করবে। তাহলে স্বামীর হক আদায় করা এটা জরুরি কিনা ভাই? স্বামীর হক আদায় করা কতটুকু জরুরি? আল্লাহর রাসূল বললেন, যদি তোমরা আল্লাহ তাআলার হক আদায় করতে চাও, যদি কোনো মহিলা চায় যে আমি আল্লাহ তাআলার হক আদায় করব, তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে সে যেন তার স্বামীর হক আদায় করে। কোনো ব্যক্তি নামাজ পড়েছে, স্বামীর হক আদায় করে নাই, এই নামাজ তার কোনো কাজে আসবে না। কোনো মহিলা রোজা রেখেছে, স্বামীর হক আদায় করে নাই, এই রোজা তার কোনো কাজে আসবে না। কোনো মহিলা জাকাত দিয়েছে, স্বামীর হক আদায় করে নাই, এই জাকাত ওই মহিলার কোনো কাজে আসবে না। কোনো মহিলা সে নফল ইবাদত করেছে কিন্তু স্বামীর হক আদায় করে নাই, তাহলে এই নফল রোজা, নফল নামাজ তার কোনো কাজে আসবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, স্ত্রীর উপরে স্বামীর কিছু হক রয়েছে, স্বামীর কিছু হক রয়েছে, স্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে। এইগুলো আমাদের জানা দরকার আছে না? আমরা জানবো এবং আমাদের বাসায় গিয়ে তাদেরকে সুন্দরভাবে বলবো। আবার রাগ করে বললেন না, হুজুর আজকে বয়ান করছে, এগুলো না করলে তোমার অবস্থা খারাপ, তাহলে কিন্তু মানবে না। মানুষের মেন্টালি আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, আপনি একটা ভালো কাজও যদি আপনার ভালো, আমি আপনাকে যদি রাগ করে বলি সেটা আপনি মানতে চাবেন না, কিন্তু যদি একটু বুঝাইয়া বলি তাহলে ঠিকই মানবেন। এই জন্য মানুষকে রাগ করে কোনো কিছু না বলা, তাকে বুঝিয়ে বলা, এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। এলমে দ্বীন শিক্ষা দেওয়া আপনার স্ত্রীকে আপনার দায়িত্ব। সে স্বামীর হক সম্পর্কে জানে না, আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে এগুলো জানানো। দেখবেন সংসারের ভিতরে আল্লাহ পরিপূর্ণ বরকত দান করবে ইনশাল্লাহ। বলা যাবে তো ইনশাল্লাহ? 1 নাম্বার হক,